বুঝছেন না? রাখ। শোন তো। রাখ। এই হাতের গোড়ায় হর্ন থাকলি পরে বাজাতে হয় না? এত জোরে জোরে হর্ন বাজাচ্ছি তারপর তো আপনি সরতেছেন না যে কি সমস্যা? এ তুমি ড্রাইভারি করো, কোনে হর্ন বাজাবা কোনে হর্ন বাজাবা না সেই জিনিসটা তোমার জানতে হবে না? অফিস আদালত হসপিটাল আবাসিকে নিয়ে এইসব জায়গাতে হর্ন বাজানো যায় না, সেটা জানো না? আইন আছে। আপনার কাছে নিয়ম কানুন শিখতে হবে না যে 30 বছর ধরে গাড়ি চালাচ্ছি যে। 30 বছর ধরে তুই গাড়ি চালাচ্ছিস। হ্যাঁ চালাচ্ছি যে। এই তোর বয়স কত? তোর ড্রাইভিং লাইসেন্স দে, লাইসেন্স বের কর, আমি দেখবো। বের কর এই ড্রাইভিং লাইসেন্স দে তুই। আপনি খেয়ে হ্যাঁ আপনাকে খেলামে লাইসেন্স দেখাবো যে হ্যাঁ হত্য চলে সেটা না ফলস না না পানিশমেন্ট হ্যাঁ এতে তুই কি বলেছিস আমি কিছু বুঝিনি। তুই একটা শব্দ বলেছিস ওরা বুঝেছি। তুই আমার আনস্মার্ট করেছিস। এই তুই বাইরে এই বতা ওরে মা- কি ভাই, তুই যাচ্ছে বাপে? আমার তুই যাচ্ছে বাপে? এ ভাই কি হিট লাগে গেল না? তুই কোলাকুলি করতেছিস কিসের জন্য? আর ঈদের জন্য না। আপনি কি বাড়ির ভিতরে ঢুকতেছেন? এতে তো আমার চাকরি চলে যাবে। এ তখন যে এনে বলছে আমি এতগুলি কথা কলাম, আমাদের কলাম যেটা আমার কুকুর বাড়ি, তুই শুনিস তুই কি কালা? না ভাই, আমি সব শুনেছি। এখন বুঝতে পারছেন না কেন? গরিব মানুষ চাকরি চলে যাবে। আপনি গেটে আসেন, ফোন করবো তো আমি শুনলে আপনার বাড়িতে ঢুকে দিবেন। ওরে সবার ঢোকার জন্য পারমিশন লাগে না, তুই বুঝিস না কিসের জন্য? এটা আমার আত্মীয়ের বাড়ি। এরকম কি হয়েছে? তুমি কথা কেমন করছো কেন? যাও, তুমি গেটে যাও, আমি দেখছি। সেটাই, তুই হচ্ছিস গেটের মাল। তুই গেটে থাকবি, এনে আসছিস কিসের জন্য? গেটের মাল গেটে থাকবে। যা যা পাগল করে যা। ও বুবু, তাহলে চিনতে পারতেছেন তো? কে তুমি? আরে দত্ত কি করছেন আপনি? আমার চিনতে পারেননি? আমি হচ্ছি স্মার্ট বয় ওরফে বাদশা, বাপের নাম জিন্না পাগল। এই পাগল কিন্তু সম্পূর্ণ পাগল না, পাগল হচ্ছে আমি কারে কি করছি বুবু, আপনি তো সবই জানেন। ওই সে কথা মনে আছে? ওই যে আমাদের বাড়ি গেলেন, দাঁতের গোড়ায় ব্যথা যন্ত্রণায় টিকতে পারতেছেন না, নিমের ডাল পাইড়ে আনলাম, তারপরে নিমের ডাল দিয়ে ঘষলাম, তারপরে নিম পাতা সিদ্ধ করে সেই দাঁতের গোড়ায় দাঁত কিনে আছে বুবু, দেখিস কি করেছি? এতদিন পরে দেখার মতো সালামই করিনি আমি। আরে আমি তোমার কুকুর না, উনি ভিতরে আছেন। ডাক্তারি আরে আগে বলেনি কিসের জন্য? এতক্ষণ ধরে ফাও পেশাল পারলাম, ফাওয়াটা সালাম করি বসলাম। বাড়ির মধ্যে ঢুকতে দিয়ে এত যন্ত্রণা হয়, খালি পরে কেন? ও বাবু, এই যে আমি চলে এটা হচ্ছে আমি আপনার কুকুর না। সেটাই তো, সালোয়ার কামিজ করে ঘুরে বেড়াচ্ছে বুবু, হয় কিরাম করে? বুবু তো শাড়ি পরা থাকবে, তাহলে ঘুরে বেড়াচ্ছেন কি করতেছেন? ও ওই যে আপনার কুকুর। ও বুবু, বাবা আরে তোমার পাতি এত সমস্যা হলো, এটা ধরতেছি তারে সালাম করতেছি, কি যে হচ্ছে? এই কে তুমি? হ্যাঁ কি করছো তুমি? আর চিনতে পারতেছো না? আমি স্মার্ট বয় ওরফে বাদশা, বাপের নাম জিন্না পাগল। এই পাগল কিন্তু কোনো পাগল টাগল মেন্টাল শেষাব না, পাগল হচ্ছে তোমার ওই পদ। আরে কি করছি, পাগল যে পদবী সেটা তো তুমি নিজেই জানো। ওই কথা মনে আছে? সেই যে দাঁতের গোড়ায় ব্যথা, দাঁতের ক্ষয়রোগ, তুমি আমাদের বাড়ি গেলে, তারপর আমি ওই ইসে উঠে গেলাম নিম গাছের, উঠে তারপর ডাল পাড়ি নিয়ে আসলাম, তারপর পাতা সেদ্ধ করে সেই নিম পাতা থেতো করে তোমার দাঁতের গোড়ায় লাগাই দিলাম, তারপর দাঁত ভালো হয়ে গেল, মনে নেই? আচ্ছা দাঁতটা কিরাম আছে? আমি কি ঠিক আছে দেখি? আচ্ছা থাক থাক, আর পরিচয় দিতে হবে না। সেটাই, আমি তো সেটাই কই। গায়ের লোক একের পর একেবারে শুধু বলেই যাচ্ছে, শহরে গিয়ে ঢাকা শহরে গিয়ে কোনো লাভ নেই, আত্মীয় স্বজন বড় লোক হয়ে গেলে চিনতে পারে নাই, তো তুমি তো চিনতে পারছিস। আসলে আমি উড়ে বাবারে হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত হয়েছি, পরে একটা দোকানে ঢুকে পরপর 3 গ্লাস পানি খেয়ে নিছি, খুব চাপ দিচ্ছে। লেফটিন কেন ফুপু? লেফটিন আর লেফটিন, আর শামিম, আর শামিম, আরে লেফটিন ঘরের মধ্যে ঢুকে গেল, কারো কোনো হুঁশ নাই।
সেটা তো শহরে চলে আইছে ভালো তো চমৎকার বানাইছে এই নামের জন্য রাইস কিসের জন্য তো ভালো দিয়ে কি করে দুটো হলেই হবে কি চমৎকার কায়দা করে বানায় আছে পড়ি নাই এত লোক দাঁড়া আছে কোনে আইছি তো ফুটবল মাঠ মনে হচ্ছে সবাই একদম হাত এরম করে দিয়ে দাঁড়া আছে দেখো জনে জনে ধরে হাত ধরে হ্যান্ডশেক করতে পারবো না মেলা পরিশ্রমের কাজ আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি আমার নাম হচ্ছে স্মার্ট বয় ওরফে বাদশা এটা মনে রাখা লাগবে আমি মালিক পক্ষের লোক এবারে ফুপু হচ্ছে আমার ফুপু আবারও বলতেছি আমার নামটা মনে রাখতে হবে স্মার্ট বয় স্মার্ট বয় স্মার্ট বয় ওরফে বাদশা কি মনে থাকবে স্মার্ট বয় আগা করাই কিনা কইছে এই কিনা কথা কইছে কিনা মুই কোসো তুই কসম মানে কি মানে হচ্ছে উই কথাটা কইছে বুঝছেন তুই যাওয়া তুই কি করেছিস তুই বুঝতে পারতেছিস তুই কি করেছিস আমার জান কি নাম লাগতেছে ও বুবু আচ্ছা এই শালা তুই কি বলেছিস না বুঝতে পারছ তুই জানিস না কি জানি আমার এ বুবু শালা আমার এ বুবু এ শালা আমি সবাই করছি যে আমি মালিক পক্ষের লোক আমার ফুপুর বাড়ি বা বিয়া তুমি করতেছি আমার বলেছে আর স্মার্ট বাবা আই বিয়া তুমি করছো কিসের জন্য ভুল হয়ে গেছে আমার কথাই ভুল হচ্ছে কোনো অসুবিধা আমি বুঝতে পারতেছি ফুপু এরা যে কি করতেছে বিয়া তুমি ওষুধ তো আমার কাছে আছে আপনি বিজি মানুষ তো সেই কারণে সুযোগ নিচ্ছে সুযোগ না বার করতেছি আপনি যান চলে যান এই এই ভূতের বাচ্চা কি করিস তুই সন্ধ্যা হলে ঘরে আলো জ্বলে দাও আলো জ্বলে দাও কি হ্যাঁ এটা কিরাম হারিকেনের চিমনি মুইছে তেল ডুবোয় তারপর সলতে শুনে তারপর জ্বালা দিয়ে শালা টিপ দিলে চলে যায় একদম মারি ফেলবো ভূতের বাচ্চা যে কোনো জায়গায় লাগতে দেবো ভাই ভূতের বাচ্চা বলে গালাগালি করছেন কেন বলেছি যার সঙ্গে কথা করছিস সে কথা কবে ওরা দাঁড়াচ্ছিস নাম নামে শুনেছিস নাম নাম একদম ধৈর্য ভূতের বাচ্চা এই পুরো ধরে ঝুলাই রাখবো যে কোনো জায়গায় শালা লাথি দেবো তুই কি করিস আমি এবারে সকলের মুখে অন্ন যোগাই। ফুপা আমি বুঝতে পারিনি ফুপা আপনি এরকম লাইনে কিসের জন্য দাঁড়াইছেন ফুপা ও ফুপা না না আমি আসলে বাবুর্চি সবে এই মা বলছি রান্না করে তুই কিসের জন্য বললি যে তুই অন্ন জোগাস হ্যাঁ আমি তো মনে করলাম বাইরে একদম কিন্তু বানান দিয়ে কিন্তু একদম শেষ আপনি কেন আপনি ঘরের মধ্যে ঢুকেছেন কিসের জন্য কিনা অনুমতি দিয়েছে হ্যাঁ দেখে তো মনে হচ্ছে যে বাড়ির ম্যানেজার লুটিয়ে পুটিয়ে সব খাচ্ছেন সেই কারণে সরিয়ে দাও স্লিপ করে দিয়ে তারপরে যাবো ঝুমুরের মা আরে ঝুমুরের মা কি করবে আমার সঙ্গে কথা বলেন কি আছে হ্যাঁ এক চড়ে দাঁত কাটা ফেলে দাও হাত একদম ভেঙে নেবো ঠিক ঝুমুরের মা পট করে হাত ভেঙে নেবো এই তুমি কে আমার ধমক দিচ্ছে সাহস কথা আমি চিন্তা করতেছি আমারে ধমক দিচ্ছে ঝুমুরের মা
কে? আমার ভাইয়ের ছেলে বাচ্চা। আন বাসা, যান, চলে যান। বাচ্চা। চলে যান করছি। বাচ্চা। কি আছে? তোর ফুপা। এই ফুপা যাও। এ ফুপা। এ ফুপা। হয়েছে কি? মাফ করে দাও না, হয়েছে কি? আমি বুঝতেই পারিনি। আমি সত্যি করছি, আমি বুঝতেই পারিনি কি আসলে কি হলো। আমি সবাইকে শাসন করতেছিলাম তো, সেই জন্যই আমার এরা হয়েছে, আমি বুঝতেই পারিনি। আমার অন্যায় হয়তো আমার মাফ করে দাও ফুপা। আমি আর এরকম কোনোদিন করবো না। আমি আপনার বলতেছি ফুপা, আমাদের মাফ। ফুপা কোনে? এ ফুপা কোনে? ফুপা কোনে রে? ঘরের ভিতরে কোত্থেকে যে আজমান লোক। মা এ সু- এ সু- এ সু- কনসা। মা মা কি রে, কি হয়েছে? আমার রুমের এই অবস্থা কে করছে? তুমি এই অবস্থা কে করেছে তা আমি কি করে বলবো? তুমি না জানলে কে করবে এই রুমের অবস্থা? তাহলে মনে হয় ছেলেটা ঢুকেছিল। হ্যাঁ? কোন ছেলে? আরে আমার চাচাতো ভাইয়ের ছেলে, তুই ছিলি না, গ্রাম থেকে এসেছে। তো ওই ছেলে আমার রুমে কি করে? আরে আমি কি করে বলবো কি করে? গ্রামের ছেলে, সরল মানুষ, বুঝতে পারেনি, ঢুকে পড়েছে। তা এত খেপছিস কিসের জন্য? সূর্য, আমি যাতে নেক্সট টাইম না দেখে আমার রুমে কেউ এসেছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে। হ্যাঁ, যা এখন সঙ্গীনাকে বলো এই রুমটা গুছিয়ে দিতে। ঝুমুরের মা, তোর বাবা ডাকছে, দেখি আয়। সূর্য, ঝুমুরের মা। তোমার এই ভাইয়ের মুখে তো কোনোদিন আমি দেখিনি। তা দেখবে কি করে? তুমি কি আমার বংশের কাউকে দেখতে পারো? কবে কি হয়েছিল তারপর থেকে তো আমার বাপের বাড়ি যাওয়া তোমার বন্ধ। পুরনো পাঁচাল বাদ দাও, বলো ছেলেটিকে। আরে আমার চাচাতো ভাই ছিল না, চিন্না পাগলার ছেলে। জিন্না পাগলা, এই নাম তো আমি কোনোদিনই শুনিনি। আরে তুমি শুনবে কি করে? সে তো কবেই মারা গেছে। শোনো, যে দিনকাল পড়েছে বাড়িতে যাকে তাকে আশ্রয় দেওয়া ঠিক হবে না। তোমার কোথাও কোনো ভুল হচ্ছে। ভুল তো হবেই। তোমার যে 14 গোষ্ঠী বাড়িতে থাকে তখন ভুল হয় না, না? আর আমার বাড়ির একজন এসছে, অমনি তোমার মেজাজ খারাপ। ও এই বাড়িতে থাকবে, ব্যাস। ঠিক আছে, থাকুক। থাকবে না বললেও থাকবে। তোমার বাড়ির লোকজনে বাড়িটা একেবারে লোংমোরখানা হয়ে গেছে, আর আমার বাড়ির কেউ থাকলে তখন আমার দোষ। হ্যাঁ ভাইয়া, কেমন আছো? আরে ইতা কও, তোমার ফোন পাইয়া তো আমি ধন্য। তা কেমন আছো? কেমন চাচা চাচি কেমন আছে? সবাই ভালো আছে। শোনো, তুমি আগে আমার কথা শোনো। আমাদের বাড়িতে একটা আপদ ঢুকে গেছে। আচ্ছা বুঝছি। তোমাকে বাড়িতে তো আমারও আপদ মনে করছিলা, এখন আবার কোন আপদ তোমাকে বাড়ির মধ্যে সোয়ার করছে কব দেখি? আরে তোমার থেকে একটা বড় আপদ ঢুকেছে, ওটা বিদায় করতে হবে। আচ্ছা হও দেখি জুমোর, এখন কিতা করা লাগবো? কালকে সকালে তুমি আমাদের বাসায় আসো, কথা কোনো নড়চড় করো না। কোনো সমস্যা নাই, আমি সকাল চলে আসবো। তোমাদের ভুল ভাঙছে আমার সম্পর্কে, কেন আসবো না? কোনো টেনশন নাই, আমি আসিয়া সব ধরনের বিপদ আপদ সব জাটাই করিয়া বিদায় করিয়া দেব। নো টেনশন, ওকে? ভুল ভাঙছে, ঠিক আছে, আসবো, অবশ্যই আসবো। কোন আপদ আসছে না, আসবো।
বসে গেছেন আমার পায়ে ব্যথা করতেছে। আমার বিছানায় কি করেন, আমার রুমে কি করেন আপনি? হ্যাঁ, মানুষ তো ভুল বলবে না, কি মনে করে বসবে না। আরে আমি কি করেছি, আমি বিছানা শুয়েছিলাম, তুমি আমার পরে বসেছো, আমি তো উল্টো ব্যথা পেয়েছি। আর আমার চিন্তিস কিসের জন্য? আমি হচ্ছে তোমার মা তো ভাই, স্মার্ট বয়, বুঝছো? হ্যাঁ বুঝতে পারছি। এখন আপনি এই রুম থেকে দয়া করে যান। হ্যাঁ, আপনি তো স্মার্ট বয়, আপনি স্মার্ট না হয়তো পারেনই না। যান এখানে, এখন রুম থেকে যান, আমি ঘুমাবো। হ্যাঁ, তোমরা খুব আনস্মার্ট। আমি দেখতেছি সবকিছু উল্টো হয়ে গেছে। এটা কোনো কথা? আমাদের গ্রামের বাড়িতে মানুষ যদি যায়, কোনো মেহমান যায়, আমরা নিজের ঘর সাইডে দিই, আর তোমরা ঘরের থেকে মেহমান বাইরে দিতেছো নিজে থাকার জন্য। এটা কোনো কথা নাকি? আপনি তো খুব স্মার্ট লোক। স্মার্ট লোকদেরকে তো খুব বেশিক্ষণ বোঝাতে হয় না, অল্পতেই বোঝে। বুঝতে পারছি, অসুবিধা নেই, কিন্তু বিছানাটা খুব ভালো লাগছে তো আজকে এখানে থাকবো, কালকের ব্যাপার কালকে দেখা যাবে। আপনার মতো আনস্মার্ট লোক আমি আমার জন্মে দেখি নাই। আপনি একটা মেয়ের সাথে রুমের মধ্যে ঘুমাতে যাচ্ছেন, তাই না? যান যান। কি বলতেছো তুমি? সেটা সম্ভব নয়। সেটা কি কি বলেছো? আমি তো ভাবছি আমি একলা থাকবো। আমি বুঝেছি, আমি অসুবিধা নেই। আমাদের ঘরে অনেকগুলো রুম আছে, যান আপনি যে কোনো একটা রুমে গিয়ে শুয়ে থাকেন। যান, মাকে বলেন দেখিয়ে দেবে, এটা আমার রুম। যান, ওই যে ব্যাগটা নিয়ে যান, ব্যাগটা নেন। যান। আমার খুব ভালো ছিল। ওরে ভাই, আমার জীবনে তো আমি অনেক স্মার্ট মানুষ দেখেছি, কিন্তু এমন মানুষ তো কোনোদিন দেখিনি। আচ্ছা ভাই বলুন তো, আমাদের এই বাড়িতে কোনো স্মার্ট লোক আছে নাকি? আসলে পরে তো আপনি দেখবেন। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, ওই মামুর বাটা যখন আমাকে মারেছে, আপনারা কেন প্রতিবাদ করলেন না? ওরে ভাই, বুঝতে হবি, এই কুকুর যদি মানুষের পায়ে কামড় দেয়, তাহলে মানুষের কি উচিত হবি কুকুরের পায়ে কামড় দেওয়া? আমার কিন্তু ভাই ওই বেটা ফার্স্টে দেখে মনে হচ্ছিল আচ্ছা মতো এটা পেটা দিয়ে ঘর থেকে বাইর করে দিই। এই চোর ঘর থেকে বাইরে হলে বুদ্ধি বাইরে, বুঝেছিস? চোর? তোরা চোর কোনটা পেলেন বাহে? ওরে মারে মা, এই ইতারে কে বুঝাবে যে? হ্যাঁ, এই হরতে সিধে, হ্যাঁ মাথার ভিতরে কেন কর তুক্ক গোবর গোবর, হ্যাঁ? আর উদাহরণ দিয়েছে যে উদাহরণ। ও মোর মাথাত গোবর আছে আর তোমার মাথাত মনে হয় বুদ্ধি। এই 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 আমি টাচ করছো কি জন্য যে? হ্যাঁ, আমার সাথে টিটকারি করো যে, একারে লুচা মুখ পোতা করে দিব যে। তোমাকে মারামারি শুরু করে দেবো নাকি? আরে আমার সময় কিছু করছেন নাকি? এই কথা আরে থাকিতে মাথায় নষ্ট এই যে ভাই, ভাই কিছু করছেন না কেন? কি কবি দুঃখ। এই শোন, এ ভাই আপনারা এই কথা ঘুমাতে পারবেন না? কে আপনি তালের রস খেয়েছেন যে ঘুমাতে হবে? এ ভাই চুপ থাক পাউন। এখন চিন্তা কর ওই স্মার্ট প্রবলেম কিভাবে ট্যাকেল দেওয়া যায়, বুঝতে পেরেছিস? ভাব, সবাই ভাব। ওকে ওকে ওকে। বদ্দা কিছু ভাইও না, মানে কিছু পেয়েছেন যে? মনে হয় কিছু পারছি না রে, খুঁজে পাচ্ছি না। বুঝতে পারছি না কেন। হয় হয় শিমুল কেমন? তাছাড়া বাদ্দা না ভালো আছেন না? আবার এসছেন কেন? বুড়ো একটা কাজ নিয়ে আসছি। কি খান বদ্দা হন্ডিলে হাজলে শুনতে, মানে দুঃখ, মানে কি খাজলে আসছিস যে? সেটা পরে দেখা যাবে। এত কিতা করো আছে এখানে? মুসিদ্দারি। আরে এভাবে মুছে নাকি, যেরকম করিয়া ডুলতাছো এই যে কালার সুন্দর কালারটা ফক করিয়া উঠিয়া যাইবো। ঠিক বলছেন যে বদ্দা, তো আপনি একটু শিখিয়ে দেন না কিভাবে মুছতে হবে যে? আমি শিখাই দেবো। হ্যাঁ, এটা কি আমার কাম? এটা তোর কাম। কেমন করিয়া করবি? ভুল ছিল, আমি ভুলটা ধরাই দিছি, ঠিক করিয়া কর। উল্টা বলে আমি শিখাই দেবো? না, একটু উপদেশ দিলে মনে করো যে আমি লেবার এই কাজ শিখিয়ে আসছি, এখন তোমাকে আমি শিখাই দেবো না? তাছাড়া বদ্দা, মানে আপনি তো শিক্ষক মানুষ, আমি তো আপনাকে শিক্ষক ভেবেছি, তো শিক্ষক যদি একটু দেখিয়ে দেয় কিভাবে মুছতে হবে, যে আমি অন্য মানে তেমন করে মুছবো আর কি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা। শেখানোর মধ্যে তো কোনো অন্যায় নাই, শিখতে চাইছো শিখাই দিব, অসুবিধা নাই। কে তবে আজকে না, অন্য আরেকদিন। আজকে একজন আমি সাইজ করার জন্য আসছি। হারে বদ্দা, হারে সাইজ করুন দে স্মার্ট বলে। ওই নাদান ফালতু স্মার্ট বয়টা কোথায়, ফালতু পড়াটা কোথায়? ফালতু। আচ্ছা এই নাকি মাল? আচ্ছা এটা খবর আপনার? হ্যাঁ, অপরিচিত সাওয়াল এনে করতে ওরা তো উপরে যাই। হ্যাঁ, কি করতে? বদ্দা, এর নাম তাসিরা। ইয়াছে কি নাম? তাসিরা। হ্যাঁ, তো তার করে
এ তো তার কোণে দেখা আমারে বুঝেছি মাথার নাট বল্টু ঢিলে হয়ে গেছে তো রে শোন ও আমি জানি আমি বুঝেছি হাজার খানেক পাগল চড়াই ঠিক করে দিছি তার কোণে দেখা কথা করছে না কিছু জন্য না বন্ধ আসলে হয়েছে কি কিছু হয়নি এই কটকটা মালরে আমার চোখের সামনে তো চলে যেতে বল মেজাজ কিন্তু খুব খারাপ হচ্ছে সেরা তার কিরম করে জোড়া দিতে হবে ভালো করে ভাই চলে যান আচ্ছা আপনার পরিচয়টা কি তা আমি জানতে পারি নাকি হ্যাঁ এ পাগল কি বলতিস রে তুই কি করছিস তুই বুঝতে পারতেছিস কি বলছিস তুই কার পরিচয় জানতে চাচ্ছিস হ্যাঁ আমি মালিক পক্ষের লোক তুই বুঝিস কি বুঝে তুই কথা বললি পরিচয় জানতে চাচ্ছে আমার ফুপুর বাড়ি বুঝেছিস তুই ভাই তোর এই লক্কর ছক্কর নিয়ে তুই চলে যা অনেক যন্ত্রণা নিয়ে তুই ঘুরে বেড়াচ্ছিস তুই চলে যা এই দালান কোটা তোর জায়গা না বুঝেছিস তুই কড়াইল বস্তিতে চলে যা নাহলে মারি ফেলবো যা ভাই যা না 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 আমি ভালো করে বুঝিয়া গেছি আপনার যে মাথার এই নাট বল্টুটা একটু প্রবলেম আছে এটা খুব ভালো করিয়া পুকুর বাড়ি না আপনার পুকুর বাড়ি নিজের বাড়ি করিয়া চালা দিতেছে নিজের চুমুর আছে না এই যে চুমুর একমাত্র উত্তরাধিকারী তার কাছে জানিয়ে নিয়ে নামিয়ে দিতা সমান স্পট ফালতু পুরা মনের সাথে এখানেও কথা বলি কইসা মানে ফালতু আর কি বলিস ভুলে গেছে কথা ভুলে গেছে আরে স্মার্ট বলিস শুনি চিকিৎসা তুমি আর স্মার্ট বলিস না আরে স্মার্ট বলিস না তুই বল তুই কথা আরে স্মার্ট কইছ না বলতে বিষয় আমি আর গাড়ি বলতে কথা পুরো খুলে না কিছু তো খুলে দেয় না মাথা ভেঙে ফেলবো তুমি আসছো দেরি করলা কেন? আল্লাহ দেরি করে সকালবেলা রওনা দিছি তুচ্ছেন যে বেড়ে একটু তোমাকে ডেকে আনছি একটা আপদ বিদায় করার জন্য। কিভাবে হেল্প করবা বলো? এটা কোনো ব্যাপার না ওয়ান টুর ব্যাপার খালি 2টা দিন এই বাড়ির মধ্যে থাকমু খালি 2টা দিন দেরি করো আপত্তি মনে করো জাটাই এই বাড়ির থেকে বিদায় করে দিব গুলিস্তান পাঠাই দিব গুলিস্তান না তুর্কিস্তান পাঠাই দিব এখন তুমি কোথায় যাচ্ছ আমি একটু বাইরে যাচ্ছি। তুমি তো নিশ্চয়ই স্মার্ট বয়কে দেখো নাই। স্মার্ট বয় দেখার সৌভাগ্য হয়েছে আসার সময় দেখার সৌভাগ্য হয়েছে ফালতু একটা ছেলে আনস্মার্ট একটা খামিজ আর একটা পেটিকোট পরে আসতেছে স্মার্ট বয় তুমি কারে বলতেছো স্মার্ট বয় যদি বলতে হয় তাহলে আমাকে বলবা কালার কম্বিনেশন লালের সাথে নীল নীলের সাথে হলুদ সেটা বুঝছি, স্মার্ট বয় তো ওনার নাম, সেই জন্য আর কি ডাকতেছি, নাহলে কি বলে ডাকবো ওনাকে? শোনো শোনো তোমার অত টেনশন করার কোনো দরকার নাই আমার নামের তো একটা মাহাত্ম আছে তার ছেড়া এই স্মার্ট বলে কিভাবে ফুটুস পায় বানানো যায় সেটা আমি ভালো করিয়া জানি তুমি খালি ওয়েট করো এন্ড সি করো আচ্ছা চাচা কি উপরে আছে নাকি চাচা থাকলে না চাচারে দেখলে আমার বুকের মধ্যে কেমন জানি চিনচিন করে একটু ভয় করে নাই বাবা, যাও করে যাও। ওকে 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 আরে আপনি এখানে কি করছেন? তোমার সঙ্গে একটু ঘুরতে যাবো আসো আসো ঘুরতে যাবেন মানে? আপনি কিন্তু আমাকে ভীষণ পেন দিচ্ছেন। নামেন, নাহলে কিন্তু আমি ডোজ দেওয়া শুরু করবো। ডোজ দেওয়া কিসের জন্য আমি কি রুগী আমার অসুখ হয়েছে না তুমি হোমিওপ্যাথি ডাক্তার এরকম কিপটিমে কিসের জন্য করতেছি এত বড় একটা গাড়ি আমি এক কোনায় পড়ে আছি তুমি আরেক দিকে বসো মিনিমাম 6 জন উঠতে পারবে এই গাড়িতে Dare you? আপনি আমাকে তুমি করে বললেন? ইচ্ছা করলে তুমিও তুমি করে বলতে পারো কেন এই, তুমি এখানে গাড়িতে কিভাবে উঠলো, হ্যাঁ? কোথায় ছিলা তুমি? ম্যাডাম কি করবো যে ও বলো যে মালিক পক্ষের লোক উঠে ফট করে গাইতে উঠে গেল আমি তো ভয় কিছু বলি না যদি বেদাল বেঁধে যায় ম্যাডাম থেকে যে সব আনস্মার্ট লোকজন বাসায় এসে ভরে যায়। একদম ঠিক কথা বলেছ এগুলো করতে আনিছো সব আনস্মার্ট এটা আচার ব্যবহার পোশাক আশাক সব কিছু আনস্মার্ট কোনো চিন্তা করো না তুমি ওঠো এসব আনস্মার্ট লোক একটাও আমি রাখবো না আমি আইসি তো সব আনস্মার্ট বিদায় করে দেবো শোনো আমি যেটা আমি স্মার্ট তুমি আমার পাশে বসলি পরে তোমার দিকে কেউ তাকাতে সাহসই করবে না আসো চলে আসো এই ড্রাইভার কোনে ড্রাইভারটা আপনি স্মার্ট? আপনি স্মার্ট? কি পোশাক পরে আছেন দেখতে পেয়েছেন নিজেকে আয়নায় গিয়ে? খ্যাত গ্রামের লোকের মতো লাগে। যান নামেন, আমার দেরি হয়ে যাচ্ছে। শোনো আমি করছি শোনো তুমি মেলা পড়ালেখা করেছো আমি শুনেছি কিন্তু কোনটা স্মার্ট আর কোনটা আনস্মার্ট সে সম্পর্কে কোনো তোমার ধারণাই নেই এই যে তুমি পোশাক আশাক করেছো সব আনস্মার্ট কিসের জন্য আমি বলতেছি শোনো এই যে আমি পড়েছি
এই পোশাক তুমি কি এমনি হয়েছে মনে করেছো? কোথাও কিনতে পাবা? ডিজাইন করেছি, ডিজাইন করে বানাইছি, ঢিলা ঢালা, অক্সিজেন ভিতরে যাচ্ছে আর আসছে। আর মনে করো আমার এই জায়গায় একটু চুল করছে, আমি পাজামা তুলে চুল করে ফেললাম। আর তুমি যে জিনিস পরিছো ও তো ঠ্যাঙ্গে অভিশাপ দিচ্ছে, ঠ্যাঙ্গের তো কষ্ট হচ্ছে। তুমি এরকম চুল করতে চাইলে পারবা? পারবা না, সম্ভব না। স্মার্টনেস কি সে জিনিসটা আমি তোমার ভালো করে ব্যাখ্যা করবো না। আসো উঠে বসো। ডিসকাস্টিং। সময় লাগবে বুঝেছিস? ওরে স্মার্ট বানাতে আমার সময় লাগবে, কিন্তু স্মার্ট বানাতেই হবে। মানে যে একলা চলে গেল কোথায় কোনো কোনো ঘোরাঘোরা করবে, লোকজন ডিস্টার্ব করবে। আনস্মার্ট হলে মেয়ে তো সুন্দর, বুঝেছিস? কি বুঝবো যে তোকে কি করবো, তোরা হচ্ছে ডিসগাস্টিং, বুঝেছিস? শুধু ডিসগাস্টিং, চতুর্দিকে এত ডিসগাস্টিং ঘুরে বেড়াচ্ছে। রাস্তা খুলে রেখে গেছে। তুমি আসলে অনেক স্মার্ট। তোমার পোশাক, তোমার হেয়ার স্টাইল, কথাবার্তা, চলাফেরা, সব কিছুতে তুমি অনেক স্মার্ট। রিয়েলি ইউ আর এ গ্রেট। তোমার স্মার্টনেস সত্যিই আমাকে মুগ্ধ করেছে। আর তুমি কিন্তু এখন আমাকে আই লাভ ইউ বলোনি। শোনেন, জীবনে কোনোদিন কোনো মেয়ে আমার স্মার্ট বলে না, তাতে আমার কিছু যায় আসে। কারণ আমি আমার মনের মধ্যে জানতাম যে কোনো একদিন একজন আসবে যে আমার জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছে, আইসা আমার বলবে আই লাভ ইউ। কোনো অসুবিধা নেই, আমিও আপনারে বলতেছি আই লাভ ইউ। হোয়াট ননসেন্স, স্টুপিড। কে আপনাকে বলছে আমি আপনাকে আই লাভ ইউ বলছি? এনেকে আপনার লোক আছে না, আপনি বললাম বলতে আর কেউ আছে? আপনি নিশ্চয়ই আমার আই লাভ ইউ বলছেন। তাহলে কারে বলছেন? আপনি জিন মুদ্রা বলছেন না? আমি ব্লুটুথে কথা বলতেছিলাম। ও, তো এই জিনিস কানের মধ্যে গুজয়ে রেখেছেন, চুল দিয়ে ঢেকে রেখেছেন, আমি বুঝবো কিরকম করে? আপনি খোলা রাখতেন তাহলে পরে আমি বুঝতাম। আমি তো ভুল বোঝা বুঝে গেছে আপনার কারণে, এখানে তো আমার কোনো দোষ নেই। আসলে একটা আনসার। এই এই ঠিক আছে, কি ব্যাপার, আপনি এখন চিন্তা করছেন? এখানে কি করছেন আপনি? চিৎকার করবো না কিসের জন্য? সে আমার দিকে তাকায় বলতেছে আই লাভ ইউ, আই লাভ ইউ। আপনি খুব স্মার্ট। সে ফোনে কথা বলতেছে, ওই হেডফোনে। আমি তো বুঝতে পারিনি, আমি মনে করি সে আমারে বলেছে। আমি এসে আই লাভ ইউ বলতেছি, আর সে কেটে গেছে। দোষ তো তার, তখন আমি কি করছি? আরে আস্তে। এটা রেস্টুরেন্ট, আপনি এখানে কি করছেন? আর এখানে জোরে চিৎকার করে কথা বলেন কেন? তো সব মানুষ আনস্মার্ট লোক, আপনি আমার এই, আরে এটা কেন এত টেনশন? আমি একটু বুঝি না তো। ও যে গভীর জলের মাছ, সাগর দিয়া তোর করিয়া যায়, এটা তো না। আমি চলে আসছি, কোনো সমস্যা নাই, সব সমাধান করিয়া দেবো। মুশকিল আসান করিয়া দেবো আমি। তোরা এলে কি কথা কওছেন বাহে? কথায় কথায় তো খালি চাকরি ছেড়ে তোর হুমকি দিয়ে বেড়াচ্ছে। মনটা চাওছে যে ডান পাকে একটা সর মেরে গাল পাশা তুলে সব ফেলে দাও। আরে এটা পাঁচ আঙ্গুল, তোর কাল পড়লে তুই হাতের 10 আঙ্গুল দিয়ে তাপড়ে ওর কালের হাড্ডি মাটি চেরা বেড়া করিয়া দিতে হবে। দুজন ওরে খুন করতে হবে, খুন করতে হইব, খুন খুন খুন। কি হয়েছে? ব্যবসা গেল নাকি রে? এই ভাই, কি হয়েছে? কি হয়েছে? ব্যবসা গেলেন নাকি? আমি তো ওটার কথা বলছি, সামান্য খুনের কথা শুনিয়ে যদি সেন্সলেস হয়ে যায় তাহলে তো চলবো না। উঠো, আরে ওটার কথা বলছি, মোটা কথা হই, স্মার্ট বই, সুন্দরভাবে পরিকল্পিতভাবে শাস্তি দিতে হবে। এমন থেরাপি আমি দেব এখান থেকে পালায় যেতে পারতো হয়। ও ভাই, একটা উপায় কিন্তু আছে। যদি করতে পারেন তাহলে রাজকন্যা আর রাজত্ব দুই এক হয়ে যাবে, পায়ে যাবেন। বাবা, আপনি তো আধ্যাত্মিক লাইনে চলে গেলেন, আধ্যাত্মিক ভাষায় কথা বলতেছেন কেন? একটু গুলিয়া বলেন, একটু একটু খুলাসা করিয়া বলেন, প্রাঞ্জল ভাষায় আমারে বুঝায়া বলেন। বলতে হবে তো নাকি? ও ভাই, আপনি যদি কোন রকম এই ঝুমুরা পরে বিয়ে করতে পারেন তাহলে সব কিছু কিছু আপনার কন্ট্রোলে চলে আসতে পারে, বুঝতে পেরেছেন?
এই যে ভাই একটা সুন্দর কথা বলছেন, মনের কথা বলছেন। 15টা বছর যাবৎ বুকের মধ্যে এটা লালন করে আছি রে ভাইয়া। কিন্তু চাচি তো আমার দেখতে পারে না, কিন্তু কেন দেখতে পারে না আমি কিচ্ছু বুঝি না। আমার মতো একটা স্মার্ট ছেলেকে কেন দেখতে পারে না? অথচ দেখেন একটা আনস্মার্ট টাকা ইয়া ফুলারে ঘরের মধ্যে বাড়ির মধ্যে ঢুকাইছে। ছি। আচ্ছা ভাই, আমি বলছি কি, আচ্ছা কি করবেন একটু তাড়াতাড়ি বলবেন নাকি? আমার আবার হাত দুর্বল আছে তো, যদি আমার আবার কিছু হয়ে যায় তাহলে ওই মনে আর কি হবে সেটাই তো বুঝতে পারছি না। কি কথা কি বলছো যে মনিরের লাগে তোমার কি বেশি পাল্টু কথা বলবা না যে? এই মামুর বেটা কথা সাধারণ বলিস, আমার এমনি কিন্তু মাথা ঘুম আছে, কখন কি করবো বুঝতে পারছি না। এই পাউল চন্দ্রা কিলো একদম দিন উঠে পাউল চুপ। আরেকটা পাস করিয়া দুনিয়া এটা এটা আমাদের সমস্যাটা কি? এখানে কি মনিরা নাকি অন্য কিছু? মনিরা ফনিরা সব পাত পাউল আবার কথা বলে। এখানে আমি দিতা আমাকে কেন আনা উচিত? সমস্যার সমাধান করার জন্য আমাকে নিতে মানতে হইব, অন্য কথা চলবে না। আগে স্মার্ট পয়েন্টে এখান থেকে কি করিয়া তাড়াইতে হয় সেটা হলো আমাদের মূল সাবজেক্ট। ওকে, অন্য কোনো সাবজেক্ট বাদ পড়ে হবে, পড়ে হবে। এখন ঠান্ডা মাথায় সবাই পাবো, সুন্দর করিয়া পাবো, সামনে দিতা করা যায়। আমি যেইভাবে বলবো সেইভাবে গানটা করতে হইব। কোনো জিনিস সাকসেস হইতে হইলে নেতাদের পরামর্শ নিয়ে চলতে হয়, নাহলে সবাই তো উল্টা পাল্টা বললে হবে না রে ভাইয়া। এই, ছবি তুলতেছেন কেন আপনি? কি হইছে মানে? গরিব সল বল রাস্তায় ফেফা করে ঘুরে বেড়ায়, বিয়ে করার টাকা নেই, ডিস্টার্ব করতে আপনি কেন ছেলেগুলোকে মারলেন? মারিয়ে ফেলা উচিত ছিল, মারিছি তো কম মারিছি। চোট, আপনি এখানে আসছেন কি মারামারি করার জন্য? আমি জানতাম এরকম একটা ঘটনা তোমার সঙ্গে ঘটবে। ও, আপনি তার মানে ফলো করছিলেন আমাকে সেই জন্য? হ্যাঁ, সেই জন্যই তো ফলো করেছি। আশ্চর্য। এই যান আপনি, এই আসুন, যান। আরে উপকার করলি করে এত মেজাজ আমি জীবনে দেই না। এই কোথায় যাচ্ছেন? আমাকে নিবেন না? তো উঠে বসলেই তো হয়। মেজাজ কিন্তু খাওয়া খা করতিস, আমি হয়ে গেছি তো, বুদ্ধি হয়ে গেছি। আমার মাথার মধ্যে যে কৌশল, যে বুদ্ধিটা চলে আসছে, এটা তোমাদের সকলের মাঝে এটা আলোচনা করতে হবে, শেয়ার করতে হবে, ঠিক আছে? ভাই কি বলবেন একটু তাড়াতাড়ি বলবেন নাকি? মানে আমার হয়েছে কি হাত দুর্বল তো, এই তুমি নষ্ট লাগতেছে, যদি কিছু হয়ে যায়। এত কেন হার্ট দুর্বল তোমার? হ্যাঁ, এত হার্ট দুর্বল হলে তো তোমার প্রেশার আপ ডাউন করবে তো। এ ভাই, প্রেশার আপ ডাউনের জন্য তো বয়স লাগে, ওর কি সে বয়স হয়েছে? আহা, এটা বলে না, এটা বলে না। প্রেশার আপ ডাউনের জন্য কোনো ধরনের বয়স প্রয়োজন হয় না। বা কি বলবেন তাড়াতাড়ি বলেন যে আমার কাজ আছে, আমি কাজে চলে যাব। বারে তাড়াতাড়ি কয়ে ফেলাও, মোর না কাম আছে। এই তো বাঙালির একটা সমস্যা, যখন একটা গুরুত্বপূর্ণ মিটিং এ বসছি, সাবজেক্ট নিয়ে বসছি, তখন তার এই তারা আছে, তার ওই তারা আছে, সেটাও করতে হইব, ওটা করতে হইব, সময় নাই, তাহলে তো হইব না। আমরা যে বিষয়টা নিয়ে আসছি ওটা তো সমাধান করতে হবে, সাকসেসফুল হইতে হইব, ঠিক না? সুস্থির ঠান্ডা মাথা সব করতে হইব। আমরা যে আমি যে প্ল্যানটা করছি, এটা তোমাদের মাঝে বিতরণ করবো, এটার মেন অস্ত্র হাতিয়ার হলো তুমি, ড্রাইভার সাহেব। ও মানে মা বতা কি বলছেন যে আমি তো হাতিয়ার হতে পারবো না যে? আরে হাতি না, হাতিয়ার অস্ত্র গুলি তুমি, বুঝছি। ঠিক আছে? আমার যে প্ল্যানটা
কি স্মার্ট বয়, মন খারাপ? মন জিনিসটা কি জানো, মানুষের মন আর আকাশের রং তার কোনো ঠিক ঠিকানা নেই জানো। এই আকাশ জুড়ে মেঘ, এই বৃষ্টি, এই ঝকঝকে রোদ্দুর, এই ঝড় হচ্ছে, মানুষের মনও সেরা। বিজ্ঞান কি বলে জানো, মানুষের মন 5 সেকেন্ডের বেশি স্থির থাকতে পারে না। মানুষ অন্য মানুষের মনের নাগাল খুঁজে বেড়ায়, আর আমি ভাবি আমি তো আমার নিজের মনের নাগালই পাইনি। আপনি তো মন নিয়ে অনেক ভালো ব্যাখ্যাই দিলেন। আপনার সবকিছু ঠিক আছে, কিন্তু আপনি এরকম আনস্মার্ট কাপড় চোপড় পরেন কেন? স্মার্ট আমার কাছে মনে হয় কি, সেটা মানুষটা কিরম, মানুষের ভেতরটা। পোশাক আশাক নিয়ে, পোশাক আশাক তো সামান্য। আমার কথা হচ্ছে যে আমি এরম পোশাক পরবো যাতে অন্যের কারো ডিস্টার্ব না হয়, নিজেরও ডিস্টার্ব না হয়। এই যে আমি পোশাক পরেছি, আমার মনে হয় না এতে কারো ডিস্টার্ব হবে, আবার আমার নিজেরও আরাম হচ্ছে। মোট কথা হচ্ছে বাঁচো এবং বাঁচতে দাও, কারো ডিস্টার্ব করো না, এই হচ্ছে ফিলোসফি। বুঝতে পেরেছি। যে কোনো ওয়েতে, যে কোনো উপায়ে এই আপদে বাড়ি থেকে চটাই করে বিদায়ী করে দেব। যেটা করবা তাড়াতাড়ি করো, বেশি সময় নেবে না। সময়ের কথা আর কিতা বলবো চাচা, ছোটবেলায় পড়ছি টাইম এন্ড টাইট হোয়েট ফর নান, সময় কারোর জন্য অপেক্ষা করেন। এই নিজের ঢোল নিজে পিটিও না, বুঝেছো? নিজেকে যে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। যাও এবার কাজটা করে প্রমাণ দেখাও। ঠিক আছে চাচা, দোয়া করবেন যেন সুন্দরভাবে কাজটা করতে পারি। আমি নিখোঁজ হয়েছি কিরাম করে, শরীর মনে হচ্ছে আমারই না, কিরাম করে হয়। পত্র পত্রিকারও ভাই আরে আমি বুঝতে পারতেছি না, এই পত্রিকায় কি একটা বিজ্ঞপ্তি, মনে হচ্ছে আমার ছবি। আমি না বসে আছি, আমি বলে হারা গেছি। আমার তো জমজ ভাইও নেই যে হারা যাবে। পাগল ছাগল তো এরকম সংবাদ চেপে ফেলে। আগেই তো কইছি আমি, আগেই তো কইছি স্বাভাবিক মানুষ না, ক্রিমিনাল। পরের মধ্যে ঢুকছে, ঢুকে সর্বনাশ করিয়া চলিয়া যাইব, নিশ্চয় জেল ফেরত। এরকম চুপ করে আছে, এ কোথায় তো এই যে এদিকে এসো, তোরা খাইছে তোরা খাইছে তোরা খাইছে। আরে ক্রিমিনাল ক্রিমিনাল, এই যে নিখোঁজ সংবাদ দেখো। আরে ভাই, এই যে দেখেন কিটা করছে, এই যে সুরটা, এই যে কোথা থেকে জানি কি করিয়া চলিয়া আসছে এখানে। এই যে নিখোঁজ সংবাদ। আরে কি হয়েছে ভাই, এত চিৎকার চেঁচামেচি কিসের জন্য হয়েছে? কি করেছ? আচ্ছা আমি আবার বলি কিটা করবা? হ্যাঁ দেখেছ, কারবারটা দেখছো? কিরাম করে এরকম একটা সংবাদ আমি তো আপনারা দেখাইছি ভাই, আপনি এরকম করতেছেন। আমি বুঝলাম তো, আমি একটু ফোন করে দেখি ভাই, এই যে এনে ফোন নাম্বার দেওয়া আছে, কিটাই কি দিল সেটা আমার দেখতে হবে না। এটা কথা নাই, এটা বলে দিল তাই আর আমি তাই মানবো। হ্যালো হ্যালো, এই তুই কি বাঁচে আছিস নাকি? এ শালে, তাহলে তুই কোনে? দুদিন ধরে আমি তোদের বাসায় বসে আছি, তোরা দেখতেছিস কে? কোনে তুই? ইয়ার কি মারিস না তুই আমাদের বাসায়? 2 দিন ধরে তুই নিখোঁজ, তোর জন্য পেপারে হারানো বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এই তোর ফোন বন্ধ কিসের জন্য কত নি? সবাই কায়দে কিটা অস্থির হয়ে গেছে। এই এখন বলতো তুই কোথায় আছিস? কেন তুই তো এই ঠিকানাই দিছিলি 5/2। ওরে খুদারে, তুই আসলে একটা গাধা, নামে খালি স্মার্ট বয়, তুই তো পাশে পাশে ঢুকে গেছিস। আরে আমাদের বাসার নাম হচ্ছে 5/1। একটা নাম্বারের জন্য তো সর্বনাশ হয়ে গেছে রে, আমি তো আর এক বাড়িতে ঢুকে পড়েছি। শোন শোন, তুই যেরাম করে পারিস গুল্লির বেগে তুই চলে আয়, মনে হচ্ছে এরা আমার ধরে বাটাম দেবে রে ভাই। তুই ওখানে স্টিল থাক, আমি এখনই আসতেছি, ঠিক আছে? তুই স্টিল এক পা নড়বি না গোলাম, আমি এখনই
দেরি না করিয়া সুন্দর করিয়া পুলিশটা খবর দিই। ভাই আমি কটা কথা কব। পিতা কথা মানে হয়েছে কি, মানে ওই যে বাসায় ঢোকার কথা ছিল সেটা আচ্ছা। হচ্ছে আপনার ওই 5/1, বুঝেছেন? আর আমি যে বাসায় ঢুকেছি সেটা হচ্ছে 5/2। এক নাম্বারের জন্য, সামান্য ভুলের জন্য এই ঘটনা ঘটেছে। তা আমি তো চুরিও করিনি, ডাকাতিও করিনি। তারপরেও ভাই আমি অনেকের সঙ্গেই উল্টো পাল্টা ব্যবহার করেছি। মানে গ্রামের মানুষ তো সহজ সরল, বুঝছেন? ডাল দিয়ে ভাত খাই, সুদা রাস্তা দিয়ে চলে যায়। কিন্তু উল্টো পাল্টার লোকজন দেখলে, ঘাড় ব্যাকা দেখলে ওরা আর মেজাজ ঠিক রাখতে পারি না। আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, এই যে ভূতের সঙ্গে খারাপ ব্যবহার, তোর সঙ্গে খারাপ ব্যবহার করেছি না ভাই? মাফ করে দিস সবাই। আরে তুই কি করেছিস? তুই আর একজনের বাসায় ঢুকে পড়েছিস কেন? নিয়ে যা ভাই, ফেলবে। হয়েছে কি চাষি বা ফুপু যেটাই হোক, ওই ও ভুল করেছে, মানে পাশের বাসা তো, এই জন্য ভুল করে এই বাসায় চলে এসেছে। কিছু মনে করবেন না, মাফ করে দেবেন। ও ফুপু, আমি খুব অন্যায় করে ফেলি। ফুপু করছি কিসের জোরে? ঠিক আছে বাবা, ফুপুই ডেকো আমাকে। সেটাই, আমি আপনারে ফুপু বলেছি, আর তো কিছু বলতে পারবো না। আপনি আমার ফুপুই, মাফ করে দেবেন। পাশের বাসা তো, যে কোনো সময় যেতে পারবেন। তুমিও এসো বাবা। আসবো অবশ্যই, আমি তো যেমন তখন চলে আসবো, বুঝছিস? ঝুমুর হয়েছে কি, মানে ওই আমি তো ভাবিছি যে তুমি আমার ফুফতো বোন আর আমি হচ্ছি মামাতো ভাই। তা মামাতো ভাই ফুফতো বোন হয় না, মানে ওই নানান কিছু করে ফেলেছি, দুষ্টুমি করেছি, অধিকার ফলাইছি। তো সেটা অন্যায় হয়েছে, এখন বুঝতে পারতেছি। সেই জন্যই আমার তুমি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে রাখবে, কেমন? এই এই আর কথা কইস নে, মানে চল যাই, তাড়াতাড়ি চলে যাই। হ্যাঁ সেটাই, তাহলে আসি। আল্লাহ, এটা কি? চুল ছিঁড়েছে। এটা স্মৃতি নিয়ে গেলাম।